লেকচার 6 পর্যন্ত আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় দেখলাম। লেকচার 7, 8 এবং 9-এ রয়েছে ইন্টিগ্রেশনের বিশেষ কিছু সূত্রের ব্যবহার। সেই বিশেষ সূত্রের মধ্যে প্রথম সূত্রটা আমরা উপরে দেখতে পাচ্ছি। ট্যানের একটা ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাতে ম্যাথগুলো করার আগে আমরা একটু ফর্মুলার ব্যাখ্যা দেখি যে ফর্মুলাটা কিভাবে আসলো। আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/1 + x²। এখন ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টা ধারণা, বিপরীত ধারণা, তাই এ কে ইন্টিগ্রেশন করলে আবার ট্যান ইনভার্স এক্স পাওয়া যাবে এবং পাওয়া যায় যে 1/1 + x² এর ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স। উপরের সূত্রটা তখনই আসে যখন এই ওয়ানের পরিবর্তে অন্য কোনো কনস্ট্যান্ট থাকে। ওয়ান না থেকে অন্য কোনো কনস্ট্যান্ট থাকলেই এই ফর্মুলার ব্যবহার হয়। আর ওয়ান থাকলে তো আমরা ট্যান ইনভার্স এক্স সূত্র হিসেবে অলরেডি জানি। তাহলে এই সূত্রের ব্যবহার কেন্দ্রিক কিছু ম্যাথ এই লেকচারে আর রয়েছে। আমরা দেখি যে ম্যাথগুলো কিভাবে সমাধান করা যায়। শুরু করি। আমাদের e⁴x এর একটা ম্যাথ দেয়া আছে। তো এই ধরনের ম্যাথে আমরা জানি যে e⁴x থাকলে উপরে নিচে যদি কম্বিনেশন আকারে থাকে, মানে উপরেও থাকে নিচেও থাকে, তাহলে ম্যাথটা একটু সহজ হয়। তো এখানে তো উপরে নেই এবং নিচে একটা e⁻−x আছে। তাহলে আমরা উপরে নিচে e⁻x দিয়ে গুণ করি। তাহলে সুবিধা হবে কি, যখন e⁻−x এর সাথে এই e⁻x গুণ হবে তখন ওয়ান হয়ে যাবে। e⁻x−x মানে e⁻0 আসবে, সেক্ষেত্রে ওয়ান হয়ে যাবে। আর e⁻x দিয়ে এই e⁻x এর সাথে গুণ হলে e⁻x² হবে। এইরকম আসবে অনেকটা, একটা হবে ওয়ান আর একটা হবে হোল স্কোয়ার। এখন আমি e⁻x কে অন্য একটা চলক z ধরে নিতে পারি, যাকে অন্তরীকরণ করে পাওয়া যায় e⁻x dx সমান dz। এই মানগুলো যদি এখন এখানে বসাই, e⁻x dx এর পরিবর্তে বসবে dz, আর e⁻x এর পরিবর্তে z বসালে 1/1 + z² আসে। যার ফর্মুলা খুব সহজেই আমরা জানি যে ট্যান ইনভার্স জেড প্লাস সি হবে। তো সেক্ষেত্রে জেড এর মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা তো গেল হচ্ছে যখন এখানে ওয়ান থাকে তখন সিম্পলি ট্যান ইনভার্স এক্স আমরা জানি। এখন যদি এই ওয়ানের পরিবর্তে কি থাকে, অন্য কোনো কনস্ট্যান্ট থাকে, তখন কিভাবে উপরের সূত্রটা হয়। পরের ম্যাথের ক্ষেত্রে যদি দেখি যে x² প্লাস সামথিং আছে, তবে x² এর সাথে আবার ফোর আছে। আমরা জানি সূত্রের মধ্যে x² খালি থাকবে, x² এর কোনো সহগ থাকতে পারবে না। সেক্ষেত্রে আমরা x² এর সাথে যে ফোর আছে সেই ফোরটাকে কমন নিব, তাহলে x² এর সহগ চলে যাবে। তবে সাথে এখানে কোনো ফোর ছিল না, না থাকার জন্য যেহেতু ফোর কমন নিলাম, ফোর দিয়ে ভাগ হয়ে যাবে। এখন এখানে 1/4 আছে, যাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি। আর এই 9/4 কে লিখতে পারি 3/2 হোল স্কোয়ার। হোল স্কোয়ার আকারে লিখবো কারণ সূত্রে কনস্ট্যান্টের উপর স্কোয়ার আছে। তাহলে এই কনস্ট্যান্টের উপর স্কোয়ার দিতে হবে। সেক্ষেত্রে আমাদের আসবে এরকম 3/2 হোল স্কোয়ার প্লাস x²। এখন এই 3/2টাই হচ্ছে আমাদের এ, যেটা উপরের ফর্মুলার আকারে আছে। এখন যদি একে ফর্মুলায় ফেলি আমরা পাবো 1/a ট্যান ইনভার্স x/a। আর 1/4 তো আগে থেকেই ছিল। এখন একে 3/2 কে উপরে উঠালে 2/3 হয়ে যাবে এবং এই 3/2 2/3 হয়ে যাবে। এখন এটার মধ্যে একটু কাটাকাটি সিম্পলিফিকেশন ঘটলে আমরা দেখতে পাবো 1/6 আসবে ট্যান ইনভার্স 2x/3। 2 নম্বর ম্যাথ হচ্ছে এরকম। 3 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, এখানে একটা কজ ফাংশন আছে। এ- সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান। তাহলে আমরা যেটা করতে পারি, ওয়ানের পরিবর্তে লিখতে পারি sin² θ প্লাস cos²θ লিখলে এখন আমাদের হয়ে গেল 4 cos² θ প্লাস sin²θ। এরকম যদি কোনো ম্যাথ থাকে যে নিচে সাইন কজের কোনো একটা স্কোয়ার ফরম্যাটে আছে, সেই ম্যাথগুলোকে সহজে করার উপায় হচ্ছে উপরে নিচে sec² θ দিয়ে গুণ করে দেওয়া। যদি উপরে নিচে sec² θ দিয়ে গুণ করি, এরকম আসবে। নিচের যে sec² θ আছে এইটা দিয়ে আসলে এদের সাথে গুণ করব। গুণ করার আগে এই sec²θ-কে একটু ভাঙিয়ে কজে নিয়ে নিই, তাহলে sec² θ মানে হচ্ছে 1/cos²θ। এখন যদি এটা দিয়ে ভিতরে গুণ করি,
তাহলে কজ স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা কেটে গেলে 4 থাকবে। আর এইটা দিয়ে যখন একে গুণ হবে, সাইন স্কোয়ারের নিচে আসবে কজ স্কোয়ার, যেটা টেন স্কোয়ার থিটা হয়ে যাবে এইরকম। সেক স্কোয়ার থিটা 4 + tan² থিটা। এখন আমরা টেন থিটাকে জেড ধরবো, ধরলে যা পাবো তাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই সেক আর টেনের মধ্যে টেনকেই কেন জেড ধরলাম, কারণ টেনকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার থিটা আসে। আমি যদি সেক থিটাকে জেড ধরতাম তাহলে কিন্তু টেন পেতাম না। এই জন্যই টেন থিটাকে জেড ধরা, যাতে আরেকটা অংশ চলে আসে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ডিটেলস শিখেছিলাম। এখন আমি এই মানগুলো যদি এখানে রিপ্লেস করি, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা যে আমাদের আছে, এই দুইটা জিনিসের পরিবর্তে বসাতে পারবো ডিজেড, আর এইখানে বসবে হচ্ছে জেড স্কোয়ার। আসবে এরকম যে 4 + z² ডিজেড। এখন এইখানে 4 কে লেখা যায় 2² আর জেড স্কোয়ার তো আছেই, সাথে ডিজেড। এখন এর ইন্টিগ্রেশন কিন্তু a² + x² ফরম্যাটে আছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/a tan−1 z/a। তাহলে জেড এর মান এখন আমি যা ধরেছিলাম সেটা বসিয়ে দিতে হবে। জেড সমান ছিল টেন থিটা, বসালে আমাদের আসবে এরকম। পরের ম্যাথে দেখি। এই ম্যাথটা হচ্ছে রিসেন্টলি এসেছে, অত রিসেন্ট না হলেও 2021 সাল, তবে একটু বড়। যার জন্য যারা প্রথমবার ইন্টিগ্রেশন করছো তারা এইটাই স্কিপ করে যেতে পারো। যখন ইন্টিগ্রেশন সম্পর্কে একটা নলেজ আয়ত্তে চলে আসবে, তারপরে এটা করতে গেলে সুবিধা হবে। তবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, যদি সোজা মনে হয় প্রথমবারেও দেখতে পারো। যেটা দেওয়া আছে তাকে তো ডিরেক্ট ইন্টিগ্রেশন কোনোভাবে করা যাচ্ছে না, কোনো ফর্মেটই নাই, কোনো সূত্রের মধ্যেও নাই। তাহলে আমি এক কাজ করি, যে একটু সাজানোর চেষ্টা করি। উপরে এইখানে নিচে আছে প্রথম ভগ্নাংশটার নিচে আছে x², উপরে আছে x⁴, তাকে x² হোল স্কোয়ার আকারে লিখলাম। তাহলে আমার কাছে এখন a² থাকলো আর b² থাকলো। মাঝখানে একটা 2ab থাকলেই কিন্তু a+b² সূত্র ফেলতে পারি। তাহলে 2ab-র জন্য আমার লাগবে আসলে 2x², কারণ 2 × a × b করলে আসে 2x²। সেই 2ab এখানে আমি দিব। তাহলে এই 2x² কে আমি বেশি দিলাম, ব্যালেন্স করার জন্য সেটাকে আবার মাইনাস করে দিব। পরের ভগ্নাংশে দেখা যাচ্ছে a² আছে, পরে আছে এক্স। এইটাকে যদি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে চাই তাহলে a² + 2ab দরকার। তাহলে আমি লিখতে পারি এভাবে, যে a² + 2ab। এ তো আগে থাকতেই ছিল এক্স, আর টু তো সূত্রের জন্য প্রয়োজন, যাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ দিতে হলো। তাহলে বাই ডিফল্ট আমার বি এর মানটা হয়ে গেল হাফ। তাহলে এখানে হাফ স্কোয়ার দরকার, দিয়ে দিলাম হাফ স্কোয়ার। কিন্তু এখানে ছিল তো ওয়ান, ওয়ানের মধ্যে কেবল 1/4 লিখলাম। ওয়ানের মধ্যে কেবল 1/4 লিখলাম, আর 3/4 যোগ করলে কিন্তু ওয়ান পাওয়া যায়। এই যে 1/4 সাথে 3/4 যোগ করলে ওয়ান পাওয়া যায়। এখন এই দুইটা লসাগু করে দেখবা মান হচ্ছে ওয়ান। এই অবস্থা মোটামুটি। এখন এইটা একটা ফর্মুলা পড়ছে a+b², আবার এইখানে একটা ফর্মুলা হচ্ছে a+b²। যদি ফর্মুলা ফেলি, a+b² -2x² যা আছে তাই, এই পাশেও যদি ফর্মুলা ফেলি তাহলে আসে আসলে a+b² +3/4। এখন এই অংশটাকে আমি আলাদা করে দেবো। এই মাইনাসটা ভগ্নাংশটাকে দুইটা ভাগে ভাগ করছে, এইটা একটা অংশ আর ডান পাশেরটা একটা অংশ। এখন এই দুইটাকে যদি আমি আলাদা করে দেই তাহলে আসবে এরকম। আমরা জানি উপরে আছে হোল স্কোয়ার, নিচে আছে 1 + x। এদের মধ্যে কাটাকাটি করলে একটা 1 + x² থাকে, যেহেতু উপরে স্কোয়ার ছিল, থাকলো মাইনাস, থাকলো তারপর 2, আর x² ডিভাইডেড বাই এই নিচের অংশটা হয়ে যাবে। ভগ্নাংশটাকে ভাগ করে দিলাম, খুব সহজ। আর এইখানে এখন আমার আছে যে x² + a² আকারে, তার মানে একটা a² দরকার, যা আছে তাকে হোল স্কোয়ার আকারে দরকার, কারণ নিচে সূত্রের মধ্যে কি আছে, a² + x²। তাহলে আমি লিখতে পারি এভাবে, যে যার এইটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটা এ। এখন আসি যে যাকে যাকে ইন্টিগ্রেশন করা সম্ভব হয় এর মধ্যে ইন্টিগ্রেশন করে দিই। কিভাবে? আমরা জানি 1-কে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, এইটাকে ইন্টিগ্রেশন করলে x³ / 3 হবে, পাওয়ার একটা বেড়ে গিয়ে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে আসবে এরকম, এরকম পেলাম। এখানে ওয়ানের পরিবর্তে এক্স হলো, আর x² হয়ে গেল x³ / 3 ইন্টিগ্রেশন করার পর। যেহেতু এই অংশটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, সেক্ষেত্রে আমি আংশিক ভগ্নাংশে নেওয়ার জন্য এখানে 1 + x² লিখলাম।
যে ওয়ানটা বেশি লিখলাম সেটা আবার বিয়োগ করে দিলাম। এখন একে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো সহজে। তার আগে ডান পাশের এই ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা হচ্ছে, এটা যেহেতু উপরের ফর্মুলা অনুযায়ী হয়ে গিয়েছে, এটা আমার এক্স, এটা হচ্ছে এ, তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ। এক্স বলতে এখন এই সম্পূর্ণ অংশটাই আমার এক্স, এক্স প্লাস হাফটাই আমার এক্স। এর ফর্মুলা হলো, এখন শুধু এই অংশটাকে ইন্টিগ্রেশন করা বাকি। এখন যেটা করতে পারি, একে দুইটা ভাগে ভাগ করে দিতে পারি আংশিক ভগ্নাংশে। সেক্ষেত্রে দেখতে আসবে এরকম যে 1 + x² / 1 + x² একটা অংশ, যেখান থেকে 1 হবে মাইনাস, আর 1/1 + x² আসলো। এখন এই অংশটার ইন্টিগ্রেশন যখন করবো, ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স, তাহলে সিম্পলি এরকম আসে, ওয়ানের পরিবর্তে এক্স এবং 1/x² পরিবর্তে tan ইনভার্স এক্স। এটাকে যদি আরো 1-2 লাইন করে কোনো সিম্পলিফিকেশনে নেওয়া যায়, সিম্পল কোনো ফরম্যাটে নিলেও হবে, না নিলেও হবে, যেহেতু ম্যাথটা বড়। আর এই অংশটা হচ্ছে একটু লসাগু করে সিম্পলিফাই করে এরকম হয় আর কি। লসাগু করলাম, উপরে লসাগু করলাম, তাহলে এই 2 আর 2 কেটে গেল, বাকি যা থাকে সেটা লিখে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এটা রাখলেও চলবে, 2-1 লাইন করে সামনে এগুলো চলবে।